21শে জুলাইয়ের সমাবেশের আগে মুর্শিদাবাদের রেজিনগরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, টেন্ডার দুর্নীতি কাণ্ডে বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি আতাউর রহমানের বিরুদ্ধে তোপ দেগেছেন রেজিনগরের তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরী। এমনকি কার কত সম্পত্তি সে বিষয়ে সিআইডি তদন্তেরও দাবি তুলেছেন তৃণমূল বিধায়ক। বেলডাঙ্গা 2 পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী আতাউর রহমান বলেছেন, গত 10 বছরে রেজিনগরে কোথাও কোনো কাজ করেননি বিধায়ক। বর্তমানে যে সমস্ত কাজ হচ্ছে তার কোনো তথ্য দেওয়া হচ্ছে না। ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে রবিউল আলম চৌধুরী বলেছেন, আতাউর রহমানকে তিনি তৃণমূলে নিয়ে এসেছিলেন। বর্তমানে আতাউর যে অভিযোগ করছে সেই সমস্ত ঠিকাদারেরা কারা সেটা সমস্তই জানেন ওই তৃণমূল নেতা। ওই সমস্ত ঠিকাদারেরা আগেও কাজ করেছেন কিন্তু কোনো অভিযোগ হয়নি। আসলে পঞ্চায়েতগুলিতে অবৈধভাবে টেন্ডার হচ্ছে, সেই টেন্ডারে বাধা দিচ্ছেন বলেই ওই তৃণমূল নেতা বিরোধিতা করেছেন বিধায়কের। মির্জাপুর 1 গ্রাম পঞ্চায়েত এলাকায় লক্ষ লক্ষ টাকার মাটি কাটা হচ্ছে গভর্নমেন্টের জমি থেকে, ল্যান্ড থেকে, এবং সেখানে অবৈধভাবে বালি তোলা হচ্ছে। তাহলে আপনি 6টা গ্রাম পঞ্চায়েতে নজরদারি রাখছেন, তার জন্য আপনাকে সাধুবাদ জানাই। বাকি 8টা গ্রাম পঞ্চায়েতে যে অনৈতিক কাজ হচ্ছে, অস্বচ্ছতার কাজ হচ্ছে, সেটার জন্য কি আপনার মদত রয়েছে? এটা আপনার কাছে আমার প্রশ্ন থাকলো। কারণে কার কতটুকু সম্পত্তি আছে, কে কতটুকু অবৈধ সম্পত্তি করেছেন সেটুকু একটা দেখার দরকার আছে বলে আমি মনে করি। রেজিনগরের জনগণকে এটা জানাতে হবে।